গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর আমি এখনও বিছানা থেকে উঠিনি। কাল রাতে জানেন তো কী হয়েছে, হাতে সবুজ চুড়ি করি, সেই চুড়ি একটা ভেঙে গেছে। তো মনটা খারাপ লাগছিল কি শ্রাবণ মাস উপলক্ষে একটা দুটো হাতে চুড়ি পরেছি আর সেখানে আবার একটা চুড়ি ভেঙে গেল। অবশ্য ছিল আমার কাছে, তো সেখান থেকে একটা চুড়ি ওই ফাঁকা হাতটাতে পরে নিলাম। তো যাই হোক, কালকে সোমবার আছে। আর তাহলে চলুন এইভাবে স্টার্ট করলাম ভিডিওটা, দেখতে থাকুন সারাদিন। আমি আজকে এখন সকাল 8:30 9টা মতো বাজে আর আজকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসে গেছিলাম, কারণ সকালের পড়াটা মনে থাকে তো ওই জন্য। আর এখন জলও খাওয়া হয়নি আমার, তো 2 গ্লাস জল খাবো আর তারপরে কাজে লেগে পড়বো আর কি। অনেকটা বেলা হয়ে গেল আর বাইরে প্রচণ্ড পরিমাণে আজকে রোদ দিচ্ছে, তো ভালোই হলো। অনেক দিন ধরে কয়েকটা কাপড় নিয়ে খালি ওপর আর নিচ বৃষ্টির জন্য, তো এখন 2 দিন ধরে টানা ভালোই রোদ দিচ্ছে। তো এখন আমি সোজা চলে এসেছি কিচেনে। এখানে রয়েছে কাপের মধ্যে ভেজানো আমন্ড, এটা কাল রাত থেকেই ভিজিয়ে রেখেছিল মা, তো সেগুলোই এখন আমি খাবো। আর তার পাশে আরও কিছু ভেজানো আছে, এখানে রয়েছে মটর আর এখানে রয়েছে আলু। আর যেহেতু সানডে, তো সানডে স্পেশাল ঘুগনি তো কম্পালসারি। আর এদিকে বাদামগুলোকে ছুলে আমি খাচ্ছি আর তার সাথে খাচ্ছি 1 গ্লাস জল। বাদাম খাওয়ার পরে চলে এসেছি কাজ করতে। কাজবাজ সমস্ত কমপ্লিট করে স্নান করে এদিকে আমি পুজোটাও সেরে নিলাম। তো আজ শুনেছি অমাবস্যা আছে, দুপুর 3টের সময় আজকের অমাবস্যা তিথি ছাড়বে। আর আমি এখন পুজো কমপ্লিট করে যাব খেতে। আর এখানে দেখছেন আমাদের বন্ধুরামকে কীরকম টেবিলের মধ্যে বসে আছে। আজ যেহেতু নিরামিষ, তো সেই কারণেই বেচারার মন খুব দুঃখিত। চাপ নেই, ওর জন্য মাছ, ওর সব দিনই আমিষ, অসুবিধা কিছু নেই। তো এখন সকাল, তো ও কী খাবে ওটাই ভাবছে। আর হ্যাঁ, সকাল হলেই ওকে টেবিলের মধ্যে উঠে বসে থাকা চাই। খালি সকাল নয়, ওর যখন ইচ্ছে হবে ও তখনই উঠে বসে পড়ে, এখান থেকে আমার মায়ের কাজ দেখে। আর এদিকে আমি প্লেটে খাবার নিয়ে নিয়েছি। আজ নিয়েছি রুটি আর ঘুগনি, হাজার মুড়ি নিলাম না। আর ওইদিকে রুটি দিয়ে খাওয়ার পরে আলাদা তো 1 বাটি চাট দিয়ে আমাকে বানাতেই হবে ঘুগনি, তো স্পেশাল করে বানিয়ে নিলাম। এটা আমার হয়ে গেছে, এখন আমি ভাতটাকে গেলে নেব। এরপরে হঠাৎ বাবা বলল চল একটু দোকানে যাই, তো সেই জন্য দুজনে মিলে আমরা বেরিয়ে পড়লাম। আর পরিবেশটা দেখেছেন, আকাশ জুড়ে মেঘ আসছে, এরপরে বৃষ্টি হলে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। আর সারা দিনটা প্রায় ভালোই রোদ দিয়েছে। তো এখন বেলা 1টা মতো বাজে আর এখন চলেছি আমরা দোকানে। তো দোকানে কিছু কেনাকাটা করার পরে আবার রওনা দিয়ে দিয়েছিলাম। মাঝখানের সময়টাতে আপনাদের সাথে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি। আর চারিদিকে কারেন্ট নেই, ঘুটঘুটে অন্ধকার, সেই জন্য বাড়ি বসে বোর হচ্ছিলাম। সেই কারণেই বাবার সাথে একটু বেরিয়ে পড়লাম। আর এসেছি একটু এটিএম, আর যাব ভাবছি একটু চাটা খেতে। তো এটিএমে আগে চট করে টাকাটা তুলে নিই। তো টাকা আমার তোলা হয়ে গেছে, এরপরে আবার রওনা দিলাম। এরপরে দেখা যাক বাবা কোথায় কোথায় নিয়ে যায়, সেখানে সেখানেই যাব। আর এই মালঞ্চা রোডটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইট আছে, এখানে কারেন্ট যায়নি, যত সমস্যা হয় আমাদের দিকে। আর ওই দেখুন নটরাজ কালী মন্দির, সামনে পুজো, 2 মাসও বাকি নেই, দোকানে ভিড় দেখেছেন। আর আমাদের কেনাকাটি করে আমরা রওনা দিয়ে দিয়েছি। এখানে মন্দিরে কিছু একটা পুজো হচ্ছে, ওই জন্য বেশ সুন্দর চারপাশে লাইটিং দিয়েছে। এই চত্বরটাতে লাইট আছে, জানি না আমাদের দিকে কারেন্ট এসেছে কিনা, চলুন দেখা যাক। তো হঠাৎ চা খেতে ইচ্ছে হলো, বৃষ্টিমুখর দিনে একটু বাইরে যদি না 1 কাপ চাই খাই তাহলে আর কি করলাম। তো সেই জন্য আমরা 2 বাপ বেটিতে মিলে এখানে চা অর্ডার করলাম। আর এই কাকুটার দোকানে চা দুর্দান্ত লাগে, সেই জন্য এই রাস্তা দিয়ে গেলেই আমরা চা খাই। আর দেখেছেন এখনও কারেন্ট আসেনি, কী আর করা যাবে। তো এদিক ওদিক ঘুরতে ঘুরতে লাস্টে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর এটা হচ্ছে একটা মন্দির, ভাবছিলাম দেখাবো কিন্তু উপায় নেই, তো বাড়ি চলে এসেছি। এরপরে খিদে পাচ্ছে, চা তো খেয়েই যাচ্ছি সন্ধ্যা থেকে, খাবার তো আর কিছু খাওয়া হয়নি, সেই কারণেই ভুট্টা পুড়িয়ে নিলাম, সেগুলোকেই ছাড়িয়ে আরামসে বসে বসে খেতে লাগলাম। আর খেতে খেতে সবাই মিলে কোথায় গেলাম, কি করলাম, এই সব নিয়েই আমরা আলোচনা করতে লাগলাম। তো যাই হোক, আমি খেয়ে নিই চটপট করে। তো আমি ভুট্টা খেয়ে চলে এসেছি আর ডিনার কিছু করলাম না, ভুট্টাটাই আমার ডিনার। আসলে সাইজটাও অনেকটাই বড়, সেই জন্য
আর এমনিতেও 9টা বেজে গেছে, 9টা সাড়ে 9টা মতো এখন বেজে গেছে। আর বেশি লেট করে আমি যদিও ডিনার করি না, তো যাই হোক, তো সারাদিন সেরকমভাবে আপনাদের সাথে যে বসে কথা বলবো তার দুদণ্ড সময় ছিল না। তো যাই হোক, ভিডিওটি এই অবধি রাখছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই আমার পাশে থাকবেন আর সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।